এদিকে মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পণ্য পরিবহনে বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে দেশীয় ব্যবসায়ীদের। নাজমুল সাদেকের রিপোর্ট। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে, আর আমদানি পণ্যের 8% আসে এসব দেশ থেকে। সমুদ্রপথে সুয়েজ খাল ও লোহিত সাগর হয়েই এসব গন্তব্যে পণ্য পৌঁছানোর সহজ উপায়। কিন্তু আরব অঞ্চলে যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে সুয়েজ খাল বন্ধের আশঙ্কা রয়েছে। এমনটি হলে সব জাহাজকে ঘুরে যেতে হবে দক্ষিণ আফ্রিকা। এতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হবে। এই যুদ্ধের কারণে এরই মধ্যে সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েড। এসএমসি, মার্কস লাইন, সিএমএ-সিজিএমও সতর্কতা জারির পরিকল্পনা করছে। এতে বাড়তি খরচের পাশাপাশি অতিরিক্ত সময় লাগবে, জানান সংশ্লিষ্টরা। ইউরোপ এবং আমেরিকাতে যাতায়াতকারী আমাদের এখান যে জাহাজ রুটগুলি আছে সেগুলি সবগুলি এফেক্টেড হতে যাচ্ছে। তো সুতরাং আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থান আছে বাংলাদেশের, সেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেকগুলি ইস্যু আছে। এইসব রুটগুলোকে ব্যবহার করে আমাদেরকে করতে হয়। এখন এখানে যদি অস্থিরতা থাকে, যদি নিরাপত্তাহীনতা থাকে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে। প্রত্যেকটা জিনিসের উপরে কস্ট আসে আপনাদের পড়বে। আমরা তো প্রডিউসার না, তো এই জন্য আমরা যেহেতু ইম্পোর্টিং যতগুলি দেশ আছে এটা তাদের জন্য সমস্যা। আর যারা এক্সপোর্টিং দেশ, ওদের সমস্যা হলো যে এটা ওদের রেভিনিউর সোর্স। ওরা এক্সপোর্ট করতে না পারলে ওদের ন্যাশনাল আর্নিং কমে যাবে। সো যে কোনো ওয়ার বিশ্বের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে সর্বক্ষেত্রে। লোহিত সাগর ও পারস্য উপসাগর জুড়ে অস্থিরতা চিন্তায় ফেলেছে আমদানি রপ্তানিকারকদের। বর্তমানে $1,700 থেকে $2,500 মতো ব্যয় হয় একটি 40 ফুট কন্টেইনার ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠাতে। যুদ্ধাবস্থা চলতে থাকলে এই ভাড়া $5,500 পর্যন্ত পৌঁছাতে পারে। পুরা গালফটাই যেহেতু সাপ্লাই চেইনটা এফেক্টেড হবে, এবং তারা যেহেতু কনজিউমার কান্ট্রি, তারা কিন্তু সোর্স করে আমাদের মতো দেশগুলো থেকে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না। এগুলো আবার বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট যেমন সিঙ্গাপুর, পোর্টল্যান্ড, কলম্বো, এইসব পোর্ট দিয়ে পরিবাহিত হয়, ট্রান্সশিপমেন্ট হয়। তো এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের কনজেশন আপনার দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুয়েজ খাল ও লোহিত সাগরের বাইরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।